হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। ঢাকার ভিতরে গ্রামীণ পরিবেশ আমার কাছে ভিডিও দেখতেছেন। এটা হলো মাটির রাস্তা। এটা পরিবেশটা অনেক সুন্দর, দুই পাশে জঙ্গল। এটা হলো ঢাকার ভিতরে উত্তরকান থানার আওতাধীন এবং ঢাকা সিটি কর্পোরেশন। এখানে অনেক প্লট পড়ে রয়েছে, 5 তলা 6 তলা বিল্ডিং আছে এবং অনেক ফাঁকা মাঠ পড়ে আছে। পাশে দেখতেছেন অনেক দিঘিটা, এখানে মাছ চাষ করা হয়, পুকুরটা। এবং এবারে হাঁটতে গেলে মানে গ্রামের কথা মনে পড়ে। মাটির রাস্তা মানে চলাফেরা করতে অনেক মজা হয়, কিন্তু বৃষ্টি বাদলের জন্য কষ্ট হয়। এই পাশে খোলা মাঠ, এখানে বিকালবেলা অনেক পোলাপান খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। ওই যে পোলাপান দেখতেছেন পিচ বানাতেছে, বিকালবেলা খেলবে, ক্রিকেটের জন্য পিচ বানাতেছে। এই মাঠটা অনেক স্মল টাইম পড়ে থাকে, খেলাধুলার জন্য অনেক ভালো, অনেক পোলাপান খেলে। এই যে পোলাপান পিচ বানাতেছে। এই যে ভিডিও করতে করতে আমার সামনে বিড়ালটা এসেছে, উনি শরম পাইছে, ভিডিও করতেছি, উনি দৌড় দিল। আর এই পাশে ব্যাডমিন্টন খেলে। এর সন্ধ্যার পরে অনেক পোলাপান এখানে মানে অনেক লোকের সমাগম হয়। পরিবেশটা অনেক ভালো, একদম গ্রামীণ পরিবেশ। হাঁস মুরগি সবকিছু পালে, এই দেখতে পাচ্ছেন দেশি মুরগি এবং গরু ছাগল হাঁস মুরগি সবকিছু পালা হয়। এটুকু ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরেই, উত্তরখান থানার ভিতর। এবং পরিবেশটা অনেক সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ। মেটের রাস্তা, কলা। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কলার বাগান, এখানে অনেক কলার গাছ লাগানো হয়েছে, এটা বাগান করা হয়েছে। আর পাশে যে পুষ্কিনিটা দেখতেছেন, এখানে একদল হাঁস কুদ্রু কুদ্রু করে গোসল করতেছে। একদল শীতের ভিতরে হাঁস গোসল করতে মনে অনেক মজা পায়, তা অনেক মজা করে গোসল করতেছে, মানে দেখতে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর। আর একদল হাঁস গোসল করে এখন ওইটা মানে রোদটা পাইতেছে, মানে মানে গোসল করে আসছে, আরেকদল হাঁস গোসল করতেছে। আর হাতের ডান পাশে বা বাম পাশে দেখতে নিপিয়ার ঘাস, সেগুলো গরুকে খাওয়ানো হয়। এ পাশে ফার্ম আছে, এখানে দেশি মুরগি অনেক খাবার খাইতেছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো আশেপাশে অনেক সবুজ শ্যামল গাছ, এখানে দেশি মুরগি আছে। আর মানে ফাঁকা প্লট অনেক পড়ে রয়েছে। এটা হলো বাড়ির গেট, আমি যে বাড়িতে থাকি এটা হলো বাড়ির গেট। বাড়ির ভিতর ঢুকে দেখি আমার টুকটুকের কলিজার টুক করে ড্রাগন খায়, মুখটা একদম টুকটুকে লাল করেছে, মানে ওখানে হাসি। এটা হলো তুলসীর গাছ। এর ভিতরে আমি আমার কলিজার টুকরা মেয়ে দুজনে একই মাঠে, এটা বালুর মাঠ। এটা হলো মানে কাপড় শুকানোর গ্যারেজ, এখানে সবাই কাপড় শুকায়, খেতা কাপড় যা আছে গ্যারেজে সবাই শুকাতে দেয়, মানে অনেক রোদ পায়। এটা হলো আমি যে বাড়িতে সে বাড়ির গেট, লাল সবুজ দিয়ে করা হয়েছে, রংটা অনেক সুন্দর। এটা হলো টমি সারাক্ষণ বাড়ি পাহারা দেয়। দেশি কলার গাছের শরীরটা অনেক বড়, এটা আরো বড় হবে। কলাগুলো অনেক সুন্দর কলা, বা দেশি কলা। এটা দেশি পেঁপের গাছটা অনেক বড়, অনেক পেঁপে ধরছিল গাছটাতে এবং খেতে অনেক টেস্টি এবং মজাদার। গ্রামের ভিতর মতনই, এটা শহরের ভিতরে গ্রাম। আবারও বলি, এটা বাড়ির আশেপাশে দেখাতেছে, আমার বাসার আশেপাশে। এটা হলে সামনে যে টুর দেখছেন, এটা বিল। এগুলো হলো মানে বিলের ভিতরেই মাছ চাষ করে অনেকে। ওই যে চতুর্পাশে যে জাল দিয়ে ঘেরাও করে রাখছে, ওখানে মাছ চাষ করে। আর বাড়ির যত যা ময়লা পানি সবই বিলের ভিতরেই পড়ে আর কি। এখানে কর্চিপানা থেকে যারা ফার্ম আছে, গরু আছে, তারা ঘাস মানে কর্চিপানা কাটে নিয়ে যা খাওয়ায়। এটা হলো বাড়ির আশেপাশে। এগুলো জমি এখন অনেক দাম হয়েছে, আগে অনেক কম ছিল সম্ভবত। এই বাড়ির ভেতরে আমার কলিজার টুকরা আমিরের কাঁধে কোলে আমার জমি। এটা দুজনে বসে, বাড়ির উপরে এটা বাড়ির ছাদ, মানে বাড়ির চাল। এই যে দেশি পেঁপের গাছ, এই পেঁপে ছিটতেছে নিজ হাতে এবং পেঁপেটা অনেক টেস্টি। পেঁপে খেতেও অনেক স্বাদ। দুটো গাছ আছে এরকম। আমার মেয়েকে সিরানে দিলাম, মেয়ে তো সেই খুশি। আরো বেশি ভালো লাগছে উপরে আকাশটা, এত সুন্দর লাগছে যে এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর কালারটা আসছে। মানে সে সময় ছিল মানে একদম পানির মতন পরিষ্কার। বিশেষ করে আকাশটা আমার কাছে এত ভালো লাগছে যে আসলে মনটা ভরে গেছে আকাশটা দেখে।